প্রতি ডজন কলম 48 টাকায় কিনে 50 টাকায় কয়টি কলম বিক্রয় করলে 25% লাভ হয়? প্রশ্নটা বুঝতে হবে। প্রতি ডজন কলম, তাহলে প্রতি ডজন মানে 12টা, এক ডজন সমান 12টা, তাহলে 12টি কলম 48 টাকায় কিনে 50 টাকায় কয়টি কলম বিক্রয় করলে 25% লাভ হয়? তো আমরা আগে 12টি কলমের ক্ষেত্রে 25% লাভে বিক্রয় মূল্য বের করি। এখানে কি দেওয়া আছে? এখানে 12টি কলমের ক্রয় মূল্য 50 টাকা, তাই না? সরি, 48 টাকা লেখা আছে, 48 টাকা। তো প্রথমে আমরা 12টা কলম 25% লাভে 12টা কলম বিক্রি করলে কত টাকায় বিক্রি করতে হবে? যদি 25% লাভে বিক্রি করতে চাই, আমরা তো কিনছি 48 টাকায়, তাই না? কেনা হয়েছে কয় টাকায়? 12টা কলম 48 টাকায়। তাহলে এটা যদি 25% লাভে বিক্রি করা হয়, তাহলে কত কত টাকায় বিক্রয় করতে হবে? এই 25% লাভে 12টি কলমের বিক্রয় মূল্য কত? সমান ক্রয় মূল্য 48, 48-এর সাথে 25% লাভ যোগ করতে হবে না? 48 যোগ 48 এর 25%, তাই না? ক্রয় মূল্যের সাথে 25% যোগ করলাম, তাহলে 48 যোগ, আচ্ছা 48 এর 25% আমরা কিভাবে বের করবো? এটা সংক্ষেপে বের করব, যদি ক্যালকুলেশন ছাড়া সংক্ষেপে বের করি। 48 এর 25% মানে কি? 25% মানে 4 ভাগের 1 ভাগ। 100 ভাগের 25 ভাগ মানে কি? 4 ভাগের 1 ভাগ না? 4 ভাগের 1 ভাগ। 4 ভাগের 1 ভাগ যদি হয়, তাহলে 48 যদি আমরা 4 ভাগের 1 ভাগ করি, তাহলে কত হয়? 4 12 48, তাহলে 12 আসে। ক্যালকুলেশন করলে এটা চলে আসবে, তাহলে 60 টাকা। 60 টাকা। তার মানে এই 12টা কলম যদি আমি 25% লাভে বিক্রি করতে চাই, তাহলে 60 টাকায় বিক্রি করতে হবে, তাই না? 60 টাকায় বিক্রি করতে হবে। তাহলে 60 টাকায় বিক্রয় করলে আমার 25% লাভ আসবে। তো ওরা চাইছে কি? ওরা চাইছে যে 50 টাকায় কয়টা কলম বিক্রয় করলে 25% লাভ হবে? 50 টাকায় কয়টি কলম বিক্রয় করলে 25% লাভ হয়? তাহলে আমরা লিখবো 60 টাকায় বিক্রয় করতে হয় 12টি কলম। 60 টাকায় বিক্রয় করতে হবে 12টি কলম। আমি 12টা কলম যদি 25% লাভে বিক্রি করতে চাই, তাহলে 60 টাকা লাগবে, 60 টাকায় বিক্রি করতে হবে। তো আমি এটা এইভাবে লিখলাম কেন? ওরা কিন্তু কতটি কলম বিক্রয় করা যাবে, কতটা কলম বিক্রয় করলে 25% লাভ হবে, সেটা তারা চাইছে। 50 টাকায় কয়টি কলম বিক্রয় করলে 25% লাভ হবে, এটা তারা চাইছে। তাহলে অতএব 1 টাকায় বিক্রয় করতে হবে, অতএব 1 টাকায় বিক্রয় করতে হবে। 60 টাকায় যা হবে 1 টাকায় কম হবে, উপরে 12 নিচে 60। অতএব কি বলছে? 50 টাকায় বিক্রয় করতে হবে। 50 টাকায় বিক্রয় করতে হবে সমান তাহলে উপরে 12 নিচে 60 গুণন 50, তাহলে 5 12 60, 5 12 60, 5 10 50, 5 10 50, তাহলে 10টি কলম সমান 10টি কলম। আশা করি বুঝতে পেরেছেন, এটা আমাদের উত্তর।